গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাঁঠাল দানার আরেকটা রেসিপি। কাঁঠাল বীজ ও মসুর ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো জলে। তারপরে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে এটাকে পেস্ট করে নেব, কয়েক দানা রসুন সমেত পেস্ট করে নিয়ে সেটাকে তেলে বড়ার আকারে ভেজে নেব। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি, আমার অঙ্গনে সবাইকে স্বাগত। একটু কালো জিরে দিয়ে দিলাম পেস্ট করা ডাল ও কাঁঠাল দানার মধ্যে। কড়াইতে রিফাইন তেল দিয়ে বড়ার আকারে ভেজে নেব, তবে একটু পেঁয়াজ কুচি দেব অল্প করে, এবং বড়ার আকারে ছোট ছোট করে আমি পকোড়ার বলতে পারো, আবার বড়াও বলতে পারো, পেঁয়াজিও বলতে পারো, এরকম করে ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছি। দেখো, একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এইভাবে আমি লাল লাল করে সব কটা বড়াই ভেজে নেব। খেতে দারুণ সুস্বাদু হবে, ভীষণ সুস্বাদু। তোমরা অবশ্যই বাড়িতে করে একবার হলেও খাবে সবাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন বন্ধুদের বলছি, এটা আমার অনুরোধ রইল। সবাই বেশ মজা করে এটা খেতে পারবে, আর বেশ মুচমুচে হবে। আর যদি মনে হয় যে ডাল আর কাঁঠাল দানার পেস্টটা নরম লাগছে, তাহলে ওর মধ্যে তোমরা বেসন, সুজি এগুলো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে পেস্ট করার সময় জলটা দেবে না, জল না দিয়ে এটা পেস্ট করতে হবে, তাহলে অনেকটাই শুকনো হবে। জলটা যদি আগে থেকে ঝরিয়ে নাও তাহলে আরও ভালো হয়। আমি দেখো যেভাবে ভেজে নিচ্ছি, ছোট ছোট করে দিলে খুব ভালো হয়, ভেতরটা খুব ভালো হবে, ভাজা হবে আর মুচমুচে হবে। তবে